আধুনিক যুদ্ধের মানচিত্র বদলে দেওয়া ইরানের সেই রহস্যময় অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের আসল জাদু দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে চোখ কপালে তোলার মতো রোমহর্ষক এবং সামরিক ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর ইনসাইড রিপোর্টে আপনাকে স্বাগতম। আপনারা যারা বিশ্ব খবরের পাতায় আমেরিকার সামরিক দাপট দেখে অভ্যস্ত, তারা নিশ্চয়ই ইউএসসি নৌবাহিনীর বিশাল বিশাল বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার এর নাম শুনে থেকেছেন। আমেরিকার এক একটি পরমাণু চালিত ভাসমান দুর্গ সম এই যুদ্ধ জাহাজ বানাতে মার্কিন পেন্টাগনের খরচ হয় প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,60,000 কোটি টাকারও বেশি। আর এই জাহাজগুলোতে ভাসমান রানওয়ে, 90টিরও বেশি অত্যাধুনিক ফাইটার জেট এবং প্রায় 5,000 সশস্ত্র জলসৈন্য রেডি থাকে। আমেরিকা এতদিন অহংকার করে দাবি করত যে পৃথিবীর যে কোনো সাগরে এই একটি মাত্র ভাসমান দুর্গ পাঠিয়েই একটি আস্ত দেশকে ছাই বানিয়ে দেওয়া সম্ভব। কিন্তু 2026 সালের উত্তাল পারস্য উপসাগরে এসে আমেরিকার সেই কোটি কোটি ডলারের টেকনোলজিকে কাঁপিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের একটি দেশ, যার নাম হলো ইরান। মার্কিন পেন্টাগনের ঘুম হারাম করে দিয়ে ইরান এমন এক অবিশ্বাস্য সামরিক চাল চলেছে, যেখানে মাত্র $20,000 বা কয়েক লাখ টাকার সস্তা ড্রোন আর স্পিড বোট দিয়ে তারা আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের সুবিশাল রাজকীয় নৌবহরকে সাগরের বুকে অবরুদ্ধ ও বন্দী করে ফেলেছে। প্রিয় দর্শক, ঘটনার পেছনে থাকা অতি সংবেদনশীল ও প্রযুক্তিগত আসল কারণটি বুঝতে হলে আমাদের খুব সহজ ভাষায় একটি সামরিক শব্দ বুঝতে হবে, যার নাম হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ কৌশল। সহজ ভাষায় বলতে গেলে অসম যুদ্ধ মানে হলো প্রতিপক্ষ যখন আপনার চেয়ে বিচারে 100 গুণ বেশি ধনী ও শক্তিশালী, তখন আপনি তার সাথে মুখোমুখি হাতাহাতি না করে এমন কোনো অদ্ভুত সস্তা কৌশল বা ফুটো ব্যবহার করবেন, যাতে তার সেই বিপুল অহংকার 1 সেকেন্ডে মাটির সাথে লুটিয়ে পড়ে যায়। আমেরিকা হলো সমুদ্রে এক বিশাল দৈত্যের মতো, আর ইরান হলো ছোট্ট কিন্তু বিষাক্ত মশার মতো। পেন্টাগন যুদ্ধের ময়দানে বিশ্বাস করে আকাশচুম্বী দামি টেকনোলজিতে, আর ইরান বিশ্বাস করে নিখুঁত প্র্যাকটিক্যাল অঙ্কে। আপনারা জেনে অবাক হবেন, ইরানের তৈরি এক একটি শাহেদ সিরিজ বা আত্মঘাতী ড্রোনের বডি তৈরি করা হয় সস্তা কার্বন ফাইবার বা প্লাস্টিক দিয়ে, আর তাতে বসানো থাকে আমাদের মোটর বাইকে ব্যবহৃত সাধারণ ইঞ্জিনের মতো সস্তা ইঞ্জিন। এক একটি ড্রোন বানাতে ইরানের খরচ হয় মাত্র $20,000 থেকে $30,000, যা একটি সাধারণ টয়োটা কারের দামের সমান। অথচ সমুদ্রের বুকে ভেসে থাকা আমেরিকার 13 বিলিয়ন ডলারের দামি যুদ্ধজাহাজকে রক্ষা করতে মার্কিন সেনারা যে একটি মাত্র ইন্টারসেপ্টর মিসাইল ছুড়ে মারে, সেই মিসাইলটির উৎপাদন খরচ হয় প্রায় $40 থেকে $50 লাখ। অর্থাৎ সহজ বাংলায় হিসাব করলে দাঁড়ায়, আমেরিকা ইরানের মাত্র 20 লাখ টাকার সস্তা উড়ন্ত ড্রোন ধ্বংস করতে গিয়ে আকাশে 50 কোটি টাকার মিসাইল অপচয় করে ফেলে। আর এই জায়গাতেই ইরান তাদের চরম বৈজ্ঞানিক ও অর্থনৈতিক সাইকোলজিক্যাল মাস্টার প্ল্যানটি প্রয়োগ করেছে, যাকে সামরিক বিজ্ঞানের ভাষায় বলা হয় সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁক বেঁধে মৌমাছির মতো আক্রমণ। প্রিয় দর্শক, ইরান কখনো একা একটি ড্রোন পাঠায় না। তারা একসাথে পারস্য উপসাগরের পার থেকে শত শত সস্তা ড্রোন এবং ডজন ডজন দ্রুত গতির বিস্ফোরকবাহী স্পিডবোট সাগরে নামিয়ে দেয়। যখন আকাশে একই সাথে 200টি ড্রোন এবং সাগরে 50টি দ্রুতগামী বোমাবাহী বোট তীরের মতো আমেরিকার দিকে ধেয়ে আসে, তখন আমেরিকার অত্যাধুনিক রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম পুরো হ্যাং বা জ্যাম হয়ে যায়। কারণ মার্কিন যুদ্ধজাহাজে থাকা মিসাইলের সংখ্যা অনেক সীমিত, কিন্তু ইরানের তৈরি সস্তা ড্রোনের সংখ্যা অসীম থাকায় এই ঘটনাটি ঘটতে থাকে। 50 কোটি টাকা দামের মাত্র 30 থেকে 40টি মিসাইল ছোড়ার পর আমেরিকান যুদ্ধজাহাজের মিসাইল ভান্ডার যখন একদম ফাঁকা ও শূন্য হয়ে যায়,
ঠিক তখনই ইরান তাদের আসল মারাত্মক হাইপারসোনিক ও অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে। প্রিয় দর্শক, এই সহজ অঙ্কের কারণে খোদ ওয়াশিংটনের পেন্টাগন গবেষকরা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে পারস্য উপসাগর বা হরমুজ প্রণালীর মতো সরু ও সংবেদনশীল সামুদ্রিক রুটে ট্রাম্পের $13 বিলিয়ন রাজকীয় ভাসমান এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো আসলে যুদ্ধজাহাজ নয়, বরং ইরানি ক্ষেপণাস্ত্রের জন্য একটি বিশাল ও অসহায় ভাসমান লক্ষ্যবস্তু বা সিটিং ডাক ছাড়া আর কিছুই নয়। সমগ্র ঘটনা প্রবাহকে যদি আমরা বিশ্ব রাজনীতি, সামরিক ভূরাজনীতি এবং ক্ষমতার নতুন ভারসাম্যের লেন্স দিয়ে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে এটি পানির মতো পরিষ্কার হয়ে যায় যে প্রযুক্তির আধুনিক যুগে এসে বিশাল টাকা আর মরণাস্ত্র থাকলেই যুদ্ধে জেতা যায় না। সস্তা প্রযুক্তি, সঠিক কৌশল এবং ভৌগোলিক সুবিধা ব্যবহার করে কিভাবে একক পরাশক্তিকে সমুদ্রের বুকে অবরুদ্ধ ও পঙ্গু করে দেওয়া যায় তা ইরান সারা বিশ্বকে হাতে কলমে দেখিয়ে দিল। নিজেদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আকাশসীমা রক্ষা করতে গিয়ে ইরান যে নজিরবিহীন অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের সূচনা করেছে তা আমেরিকান পেন্টাগন থেকে শুরু করে পুরো পশ্চিমা বিশ্বের রাজকীয় মোড়লগিরিকে চিরতরে স্তব্ধ করে দিয়েছে। প্রিয় দর্শক, আজকের এই চোখ খুলে দেওয়া সহজ ব্যাখ্যার সত্য ইনসাইড রিপোর্টটি দেখার পর আমাদের সম্মানিত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমাদের সবচেয়ে বড় ও $1 মিলিয়ন প্রশ্ন হলো, টাকার জোর দেখানো আমেরিকার $13 বিলিয়ন যুদ্ধ জাহাজ কি তবে সস্তা ড্রোনের এই যুগে এসে সামরিক ইতিহাস থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে? আপনার প্রজ্ঞাপূর্ণ, গভীর ও যুক্তি নির্ভর মতামত অবশ্যই নিচে জানিয়ে দিবেন কমেন্ট করে, এবং বিশ্ব রাজনীতি ও সামরিক কৌশলের সঠিক ইনসাইট সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন।